আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে সফটওয়্যারের একটি নতুন আপডেট এসেছে, সেটি দেখাবো। আর সেটি হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। অনেকেই এমন একটি অপশন চেয়েছিলেন যেখানে আপনি নিজেই নিজের মতো করে ইউজারদেরকে অনুমতি দিতে পারেন, অর্থাৎ কোন ইউজার কোন কোন জায়গাতে কাজ করতে পারবে আপনি যেন সেটি নিজেই ডিফাইন করে দিতে পারেন, এমন একটি ফিচার চেয়েছিলেন। তো আমরা এটিকে যুক্ত করেছি ইউজার ম্যানেজমেন্টে। প্রথমে আমি ইউজার রুলসে যাচ্ছি, তারপর আমি প্লাস আইকনে ক্লিক করছি। এখানে আমি রুলসগুলো লিখে দিব, যেমন লিখে দিচ্ছি মুহতামিম। বিবরণ চাইলে লিখতে পারেন, আমি লিখে দিচ্ছি মুহতামিম সাহেব প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। এরকম যদি কোনো বিবরণ আপনি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। তারপর আমি সেভ করে দিলাম। আমি আরও কয়েকটি রুলস লিখে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হিসাব রক্ষক, সেভ করে দিচ্ছি। আমি আরেকটি নিয়ে নিচ্ছি, বোর্ডিং সুপার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দারুল ইকামা। আর যদি আপনি স্কুল ম্যানেজমেন্ট করে থাকেন তাহলে আপনি আপনার মতো করে এখানে লিখে নেবেন প্রিন্সিপাল, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে পদগুলো আছে সেগুলো আপনি এখানে লিখে নেবেন। আর বাকি যে এডিট ডিলিট এগুলো তো সকলের জানাই আছে, এগুলো আর দেখাচ্ছি না। তারপর আমি অনুমতিতে যাব। তো প্রথমে আমি ইউজার রুলসগুলো খুলে নিলাম, এরপর আমি অনুমতিতে যাচ্ছি। এখানে আমি ডিফাইন করব যে কোন অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করা যাবে। প্লাস আইকনে ক্লিক করছি, প্রথমে রুল সিলেক্ট করতেছি। আমরা প্রিন্সিপাল, বোর্ডিং সুপার, মুহতামিম, হিসাব রক্ষক এগুলো একটু আগেই খুলে নিলাম। তো ধরে নিচ্ছি আমি বোর্ডিং সুপার সিলেক্ট করলাম। পারমিশনের নাম দিচ্ছি, আমি দিয়ে দিলাম আংশিক পারমিশন। যেহেতু পুরো সফটওয়্যার এর পারমিশন আমি দিব না, এই জন্য আংশিক দিচ্ছি। ডিপার্টমেন্টস, অর্থাৎ আমি এখানে সিলেক্ট করে দেব উনি কোন কোন জায়গাতে কাজ করতে পারবেন। যদি আমি সবগুলো দিয়ে দেই তাহলে উনি সব জায়গাতে কাজ করতে পারবেন। তো আমি সবগুলো দিচ্ছি না, আমি শুধুমাত্র বোর্ডিং বিভাগ দিয়ে দিচ্ছি। এবং বোর্ডিং বিভাগে উনি কি করতে পারবেন আমি এটি এখানে চেক করে দিব। তৈরি করতে পারবেন, অর্থাৎ উনি বোর্ডিং বিভাগে নতুন ডাটা এন্ট্রি করতে পারবেন, আপডেট করতে পারবেন, অর্থাৎ কোনো ভুল হলে সংশোধন করতে পারবেন। আমি এটিকে আনচেক দিব, কারণ আমি চাচ্ছি না যে উনি এটাকে নিজে সংশোধন করুক। আমি চাইব যে উনি অবশ্যই যেন মুহতামিমের শরণাপন্ন হন, তারপর উনি সংশোধন করে দিবেন। ডিলিট করতে পারবেন, আমি এটিকে রেখে দিব যে উনি ডিলিট করতে পারবেন না, শুধু তৈরি করতে পারবেন। তথ্য সংশোধন এবং ডিলিট করা আমি অন্যজনকে দিব, যাতে করে উনি নিজেই কোনো উল্টাপাল্টা না করতে পারেন। আমি সেভ করে দিচ্ছি। তো এখানে উনি তৈরি করতে পারবেন এবং পড়তে পারবেন। আমি আরেকটি সিলেক্ট করলাম, এখানে রুল দিচ্ছি মুহতামিম, পারমিশন দিয়ে দিলাম ফুল কন্ট্রোল, অর্থাৎ উনি সব কন্ট্রোল করতে পারবেন। ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি সবগুলো, তৈরিও করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। যদি আপনি সবগুলো না দিয়ে নির্দিষ্ট দিতে চান তাহলে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। ইহতিমাম, তালিমাত, হিসাব বিভাগ এই তিনটাতে কাজ করতে পারবেন, এভাবেও দিতে পারেন। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ উনি সব জায়গাতে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আমি ইউজার্সে যাচ্ছি। এখানে আমাদের ইউজারগুলো খোলা আছে, অবশ্যই আপনি সুপার ইউজার অথবা অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, অন্যথায় এখানে কাজ করতে পারবেন না। তো আমি এখানে যে মুহতামিম সাহেব আছেন ওনার রুল সিলেক্ট করে দিচ্ছি মুহতামিম। আমাদের আগের অপশন ছিল এটিকে আমরা কিছুদিন পরে ডিলিট করে দিব। রুল এটি হিসাবে এখন সফটওয়্যারের কাজ হবে। তো আমি এখানে রুল দিচ্ছি মুহতামিম, তারপরে এখানে ইউজার ইমেইল, অর্থাৎ নিজের ব্যক্তিগত ইমেইল এখানে দিতে হবে, কারণ অনেকে বলেছেন যে নিজের ব্যক্তিগত ইমেইল দিয়ে যেন লগ ইন করা যায়, সেই অপশন যুক্ত করার জন্য। তো আমি এখানে একটি ইমেইল দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম muhtamim@gmail.com। তারপর আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো আমরা দেখলাম যে এখানে মুহতামিম চলে আসছে। ঠিক তেমনইভাবে বাকিদেরকে কি রুল দিতে চান সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং তার একটি ব্যক্তিগত ইমেইল এখানে দিয়ে আপডেট করে দিবেন। কারণ হচ্ছে আমরা যখন এই ফিচারটিকে অ্যাক্টিভ করে দিব, পরবর্তী অপশন থেকে লগ ইন করার জন্য আপনার এখানে
প্রথমে প্রতিষ্ঠানের ইমেল দিতে হবে, তারপর হচ্ছে নিজের ব্যক্তিগত ইমেল দিতে হবে, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, অন্যথায় লগ ইন করা যাবে না। তো আপনারা অবশ্যই এই ইউজার ফিচারটি আপডেট করে নেবেন। আমরা 15 থেকে 20 দিন পর এই ফিচারটিকে অ্যাক্টিভ করে দেব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।